দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। মাদক একটি সামাজিক ব্যাধি, ঠিক কিনা? এই মাদকের কারণে অনেক সংসারে অশান্তি তৈরি হয়, বউ পর্যন্ত ছেড়ে চলে যায়, ঠিক কিনা? যারা মাদক সেবন করে, এই মাদক সেবন করার ফলে তাদের যে সুন্দর আকৃতিটা আছে, ঠোঁট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, জিহ্বা দিয়েছেন, কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর মধ্যে রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষদেরকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। কত সুন্দর হাত দিয়েছেন, এই হাতগুলো আবার ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, মুষ্টি করা যাচ্ছে। আমাদের নাক দিয়েছেন যথাস্থানে, আমাদের মুখ দিয়েছেন কথা বলার জন্য, জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা এমন একটি গোস্তের টুকরা যেখানে কোনো হাড্ডি নাই, যেমন খুশি তেমন করা যাচ্ছে। পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দরভাবে আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন। আদর করিয়া আল্লাহ বান্দা বানাইয়া কেমন করে জাহান্নামে দিবা ফেলাইয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন। এই আদরের বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চান না। আদর করে যেহেতু আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর আকৃতিতে যে তৈরি করেছেন, আবার এই আকৃতিটাকে নষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমার আকৃতি আমি নষ্ট করতেছি কিভাবে? দেখেন, যারা মাদক গ্রহণ করে, বিড়ি খায়, বিড়ি কত সুন্দর ঠোঁট, ফর্সা মানুষ, ঠোঁটগুলো সুন্দর। বিড়ি খাওয়ার ফলে এই ঠোঁটগুলো এমন কালো হয়ে যায়, মনে হয় পাতিলের তলা আর ঠোঁটের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নিজ হাতে। আবার দেখেন, মাদক গ্রহণের ফলে এমন এমন জটিল ও কঠিন রোগ হয়,
ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হয়, এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হয় এই বিড়ি, সিগারেট, ধূমপান, মদ গ্রহণের কারণে, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন গ্রহণের ফলে। ঠিক কিনা বলেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাম শুনছেন? হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর পরিসংখ্যানে দেখা যায় বিশ্বের প্রায় ৭৬ মিলিয়ন বা ৮ কোটি মানুষ মাদক দ্রব্যের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত। কতজন মানুষ? প্রায় ৮ কোটি মানুষ এই নেশাদ্রব্য গ্রহণ করার কারণে বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত। এই ছেলেরা কথা বলিও না, শোনো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতেছি। বক্তারা আসে খালি সরকারের বিরুদ্ধে কথা বলে, দুই একটা মাঠ গরম করার কথা বলে, বাস শেষ হয়ে যায়, তাই না? আমি একটু মানে দার্সের মতো কথা বলতেছি, হয়তো বিরক্ত লাগবে, শুনবা। তাহলে এই মাদকাসক্তির ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, পরিবারের মধ্যে কোন্দল সৃষ্টি হয়, বাবা ছেলের মধ্যে কোন্দল সৃষ্টি হয়। বেশ কয়েক মাস পূর্বে গাজীপুরের একটা ঘটনা, যে বৃদ্ধ বাবা তার ছেলেকে রাতের বেলা ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলছে। এটা ঘটনা শুনছেন আপনারা, দেখছেন ফেসবুকে, খবরে, বেশ কয়েক মাস পূর্বে। কারণ কি জানেন? আচ্ছা, কোনো বাবা মা তার সন্তানকে কি হত্যা করতে পারে? এমন নিষ্ঠুর বাবা মা কি পৃথিবীতে আছে? যদি একজন বৃদ্ধ বাবা, সে দাঁড়িয়ে আছে, দেখলাম ছবিতে তার দাঁড়িয়ে আছে, মুরব্বী মানুষ, পাঞ্জাবি টুপি পরা, কত সুন্দর চেহারা, সেই বৃদ্ধ তার যুবক, তাগড়া এক যুবক সন্তানকে হত্যা করে ফেলছে। কেন? ওই ছেলে দীর্ঘ কয়েক বছর বাহিরে ছিল, বাহিরের দেশে ছিল, দেশে এসেছে আর বাহিরে যায় না, কাজকর্ম করে না, যত টাকা পয়সা ছিল সব শেষ করে দিছে মাদকদ্রব্য সেবনের ফলে। শেষ পর্যন্ত তার মায়ের যতটুকু সম্বল ছিল সেগুলোও শেষ করে দিছে। এখন তার বৃদ্ধ বাবা মা যখন মাদকের নেশার টাকা দিতে পারে না, তখন ওই যুবক ছেলে তার বৃদ্ধ বাবা মাকে টর্চার করে, অত্যাচার করে। এই রাগে, এই গোসায় ওই বৃদ্ধ বাবা তার ছেলেকে হত্যা করছে। পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন ওই বৃদ্ধ বাবা বলতেছে যে আমি আমার ছেলেকে হত্যা করেছি, এটার মাধ্যমে যে আমি চাই, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ করতে চাই, বাংলার সমস্ত মানুষদেরকে মেসেজ করতে চাই যে সরকার যদি এই ওসিলায় দেশ থেকে মাদক দ্রব্য নিপাত করে দেয়, তাহলে আমার এই ছেলেকে হত্যা যে আমি করেছি, এই হত্যা করার ফলে আমি শান্তি পাবো। কারণ আমি আমার একটা ছেলেকে হত্যা করেছি, হাজারো ছেলে, হাজারো বাবা মার ছেলে এই দুনিয়াতে বেঁচে থাক, আমি এটাই চাই। এর ফলে আমি চাই মাদক দ্রব্য সারা জীবনের জন্য, বাংলাদেশ থেকে চিরতরের জন্য যাতে এটা মুছে যায়। কিন্তু মুছে গেছে? মুছে যায়নি। বিভিন্নভাবে মাদক সেবন করতেছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদককে হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? এটা হালাল না হারাম? বিড়ি খাওয়া হালাল না হারাম? তামাক খাওয়া হালাল না হারাম? হারাম। ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, ধর কলকি মারো টান, এই যে শুরু মেলাই দিছে, থাকার বললাম না, ওই রকম কিছু আমরাও জানি। তো এই যে গাঞ্জা, আরে গাঞ্জা খেয়ে খেয়ে ও এমন হয়ে গেছে, ওর গাল মুখ একদম চাপ্পা লাগে গেছে। কত কিছুদিন আগে দেখলাম, এই কিরে তোমার চেহারা এরকম হয়ে গেল কেন? তুমি তো অনেক সুন্দর চেহারা ছিলা, এরকম হইলো কেন? হুজুর বলিয়েন না, গাঞ্জায় আমাকে খেয়ে ফেলেছে। গাঞ্জায় খেয়ে খেয়ে আমার চেহারার রস সব শুকাই ফেলেছে। গাঞ্জায় খেয়ে হয় কিনা? চেহারা সুন্দর, গাঞ্জা টানে টানে হয়ে যায় একেবারে খুইটাল। এই আল্লাহ রাব্বুল আলামিন মাদককে নিষিদ্ধ করেছেন পর্যায়ক্রমে।
এক সময় মানুষরা এই মাদক দ্রব্য ছাড়া, মদ ছাড়া চলতেই পারত না। আমরা 3 বেলা খাবার খাই, 3 বেলা যদি আমরা ভাত খাই, সাধারণত বাঙালি আমরা ভাত খাই, গ্রামগঞ্জের মানুষ আরও ভাতের প্রতি আসক্ত বেশি। একবেলা যদি ভাত না খাই তাহলে আমাদের ক্ষুধা লাগে কিনা? সেই সময় মানুষদের এক বেলা যদি মদ পান না করত তাহলে তারা থাকতে পারত না। এটা তাদের নিত্যদিনের প্রয়োজন ছিল, মদ ছাড়া যেন তাদের চলতই না। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে ডাইরেক্টলি নিষেধ না করে বিজ্ঞানসম্মতভাবে মদকে পর্যায়ক্রমে হারাম করে দিয়েছেন, যাতে মানুষের কষ্ট না হয়। হঠাৎ করে যদি একটা মানুষকে বলা হয়, এই আজকে থেকে তুই আর ভাত খাবি না, ও কি বাঁচবে? যারা নিশা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, যারা রেগুলারে 1 প্যাকেট সিগারেট লাগে, ওদেরকে যদি হঠাৎ করে বলা হয় আজকে থেকে তুমি সিগারেট খাবা না, হঠাৎ করে সে কি বন্ধ করতে পারবে? কষ্ট হবে কিনা? এই জন্য ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মাদককে নিষেধ করেছেন পর্যায়ক্রমে, যাতে বান্দাদের কষ্ট না হয়। একবারে তিনি নিষেধ করলেন না, প্রথমে মাদকের প্রতি মানুষের ঘৃণার জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযু মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। রব্বুল আলামিন বলেন, আমি একটা জিনিস থেকে, খেজুরের গাছ ও আঙ্গুরের ছড়া থেকে আমি তোমাদেরকে একটা জিনিস পান করাই, পবিত্র খাদ্য দেই, সেটা হচ্ছে রস। আঙ্গুরের ছড়া কিংবা খেজুরের গাছ থেকে আমি তোমাদেরকে পবিত্র খাবার অর্থাৎ রস পান করাই, পানীয় পান করাই, পবিত্র পানীয়, সেটাকে তোমরা মাদকেও পরিণত করে দাও। মানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা মক্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে বলে দিলেন যে আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দেই, পবিত্র যে খাবার দেই, সেই খাবারটাকেও তোমরা মাদকে রূপান্তরিত করো। আঙ্গুরের ছড়া, আঙ্গুরের রস, খেজুরের রস, এগুলোকে পচিয়ে তারা মাদকে রূপান্তরিত করত। এই যে আয়াতে কারিমা শুধু নাজিল করে মাদকের প্রতি একটা ঘৃণার যে জন্ম, এই ঘৃণার জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল অত্র আয়াত নাজিলের কারণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা তারা মাদক দ্রব্যের সঙ্গে এতটাই জড়িত ছিল, মাদকের ব্যবসা, কেনা বেচা থেকে শুরু করে, মাদক গ্রহণ সেবন থেকে শুরু করে মদ, জুয়া, এগুলো তাদের ব্যবসায় ছিল। তারা এই মদ জুয়ার মাধ্যমে উপার্জন করত। লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মদ ও জুয়া সম্পর্কে বলুন। কে বলল ভাই এই কথাটা? কে বলল? মদিনার লোকেরা আল্লাহ রাসূলকে এসে বলল যে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে মদ এবং জুয়া সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এই দুটাই বড় পাপ। মদ ও জুয়া ছোট পাপ না বড় পাপ? জোরে বলেন, বড় পাপ। এই দুটাই বড় পাপ, তবে সামান্যতম উপকার আছে, আবার উপকারের চাইতেও ক্ষতিটাই বেশি। দেখেন এই আয়াতে কারিমার মধ্যে কি বলল? মদ জুয়া দুটাই কি জিনিস? বড় পাপ, তবে সামান্যতম উপকার আছে। কি উপকার?
যারা জুয়া খেলায় তাৎক্ষণিক জিতে যায়, কিছু টাকা লাভবান হয় কিনা, আবার পরে জুয়া খেলাতে গেলে যা লাভ করছিল তার থেকে আরো ডবল চলে যায়, মানে সামান্যতম লাভ করে। আবার যারা মদ খায়, মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে যখন চলে, তখন সে গাছের সাথে ধাক্কা লেগে বলে ভাইজান সাইড দেন। এই যে কিছুক্ষণ তারা যে সেন্টিমেন্টালটা একটু টেনশন মুক্ত থাকলো, এই সামান্যতম কিছু উপকার আছে। তবে এই উপকারের থেকে ক্ষতি বেশি। ক্ষতি কেমন বেশি? এমন ক্ষতি হবে যে ক্যান্সার পর্যন্ত হয়, গলায় ক্যান্সার হয়, লাংসের ক্যান্সার হয়, কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যায়, হার্ট স্ট্রোক পর্যন্ত হয়ে যায় এই মাদকের কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাদকের ব্যাপারে জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিলেন যে এই দুটাই ক্ষতি, সামান্যতম উপকার এবং উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি। এবার লোকজন বলল যে মাদক তো আল্লাহ তাআলা হারাম করলেন না, শুধু বলে দিলেন এটা একটা ক্ষতিকর জিনিস। এই ক্ষতির কথা শোনার পরে কিছু লোক 100%-এর মধ্যে মনে করেন যে 25% লোক ছেড়ে দিল, যে আল্লাহ যেহেতু এটা ক্ষতির কথা বলেছে নিশ্চয়ই এখানে ক্ষতি আছে, এই ক্ষতির কথা বলে মাদককে ছেড়ে দিল। বাকি 75% লোক মাদক নিয়মিত সেবন করতেই থাকলো। কত পার্সেন্ট লোক জোরে বলেন? 75% লোক মাদক সেবন করতে লাগলো। যেহেতু মাদক সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় নাই, মানুষ এটাকে মেনে নিচ্ছে না। এরই মধ্যে কিছু সাহাবী, এক সাহাবী অন্য সাহাবীদেরকে তার বাড়িতে দাওয়াত করেছেন। দাওয়াত খাওয়ার পরে মদ পান করছে, মদ্যপান হয়ে মাতাল হয়ে এমন সময় নামাজের সময় হয়েছে। কিসের সময়? নামাজের সময় হয়েছে। নামাজের সময় হয়েছে, আবার এইদিকে মদ পান অবস্থায় আছে, মাতাল অবস্থায় আছে। এরই মধ্যে মাতাল অবস্থায় তারা নামাজে দাঁড়াইছে। সাহাবীরা কি করছে? মাতাল অবস্থায় নামাজে দাঁড়াইছে। এখন বলেন তো, মদখোর ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় মাতাল অবস্থায়, নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? নামাজে ঠিকঠাক মতো দাঁড়ায় থাকবে কিনা? রুকু করতেছে না সেজদা করতেছে, না বসতেছে না দাঁড়াচ্ছে, কি করতেছে তারা সেটা নিজেরাও জানে না। কি পড়তেছে সেটা তারা নিজেরাও বলতে পারে না। ছোট্ট একটা সূরা, সূরা কাফিরুন, নামাজের মধ্যে সূরা কাফিরুন ধরছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সূরাটা শুদ্ধ আছে না মা? সূরাটা শুদ্ধ আছে কিনা? কিন্তু মদ পান করে মাতাল অবস্থায় যখন নামাজে দণ্ডায়মান হয়েছে, তখন সূরা এইভাবে পড়তেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এবার যারা এই সূরা জানে, আর ইমাম সাহেব যদি সামনে এই সূরা এইভাবে ভুল করে বলে, তাহলে কি পিছনের মুক্তাদিরা কি করবে? লোকমা দিবে। আর যদি লোকমা না গ্রহণ করে তাহলে কি করে? কোরআন মাজিদ ভুল করে পড়তেছিস, আবার নামাজ পড়াইতে আসছিস, ঠিক কিনা? নামাজের পূর্ব শর্তই হচ্ছে সহি তেলাওয়াত থাকতে হবে। আর এইরকম ইমাম যদি মা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা আ'বুদুন এইরকম তেলাওয়াত করে, তাহলে ওই ইমামকে রাখবে? রাখবে না। যার অর্থ দাঁড়াচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত, মানে অর্থটা এইরকম যে হে বিশ্বাসীগণ, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, কিন্তু আমরা তার ইবাদত করি যার ইবাদত তোমরা করছো। কেমন কথা হলো না? মানে আমি তার ইবাদত করি যার ইবাদত তোমরা করছো। অর্থাৎ মুশরিকরা যদি
মূর্তি পূজা করে, তাহলে তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করছি। উল্টা হচ্ছে কিনা? উল্টা হচ্ছে কিনা? উল্টা হচ্ছে। এইভাবে যখন নামাজে উল্টা পাল্টা পড়া শুরু করলো, লোকজনরা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দরবার, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদেরকে আরো স্পষ্ট করুন, মাদকের ব্যাপারে আপনি আরো আমাদেরকে স্পষ্ট করুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান মাওলানা মোহাম্মদ মাতলুবুর রহমান সিদ্দিকী সাহেব। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন। আমি আর কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার নাজিল করে দিয়ে বললেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইও না, ধারের কাছেও যাইও না। নামাজে যাওয়া তো দূরের কথা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও যাবে না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। অর্থাৎ আমরা নামাজে যা বলি তা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত নামাজের ধারের কাছে যাইতেও নিষেধ করেছেন আল্লাহ। এবার লোকেরা বলাবলি করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু নামাজের সময় মাদককে নিষেধ করলেন, অন্য সময় তো আর বললেন না। এবার কিছু কিছু লোক নামাজের সময় মদ পান ছেড়ে দিল, বাকি সময় মদ পান করে। নামাজের সময় ছেড়ে দিল, বাকি সময় মদ পান করে। তো এই বাকি সময় মদ পান যখন করে, এর মধ্যেই হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে একটা জিয়াফতের আয়োজন করলেন, দাওয়াতের আয়োজন করলেন। সেই দাওয়াতে সাহাবীদেরকে, মুহাজিরগণ সাহাবী যারা আছেন তাদেরকে পর্যন্ত দাওয়াত দিলেন। এই দাওয়াত খাওয়ার পরে উটের গোশত ভুনা, উটের মাথা ভুনা করে তারা দাওয়াত খাইলেন। খাওয়ার পরে মদ পান করলেন। মদ পান করে মাতাল হয়ে ওই উটের মাথার যে হাড্ডি আছে এই হাড্ডি দিয়ে আর এক সাহাবীর নাকের মধ্যে দিছে বাড়ি। দাওয়াত খেয়ে মদ পানে মাতাল হয়ে মাথার হাড্ডি দিয়ে আর একজনের মাথা দিছে বাড়ি, নাক মুখ ফাটে গেছে। এই ফাটা নাক নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে মদের ব্যাপারে আরো স্পষ্ট করুন। এবার রব্বুল আলামিন মদকে চিরতরের জন্য হারাম করে দিয়ে রব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর এবং 1 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সর বাতির এসব শয়তানের কাজ, শয়তানের অপবিত্র কাজ। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। এই আয়াতে কারিমার নাজিলের মাধ্যমে মদ এবং জুয়াকে রব্বুল আলামিন চিরতরের জন্য হারাম করে দিলেন। এরপরে আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াত কারিমা নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে যখন আয়াতে কারিমা নাজিলের ঘটনাটা শুনাইলেন, আয়াতটা যখন তেলাওয়াত করে শুনাইলেন এবং বললেন উমর মদকে চিরতরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন শেষের দিকে বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা কি এগুলো থেকে বেঁচে থাকবে? যখনই রব্বুল আলামিন ফাহাল আনতুম মুনতাহুন বললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইনতাহাইনা, আমরা বেঁচে থাকলাম, আমরা দূরে থাকলাম। আজকের এই মাহফিলে যারা মদ এবং জুয়া বিভিন্ন নেশাকার দ্রব্যে আসক্ত আছেন, উপস্থিত আছেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন বললেন ইনতাহাইনা, আমি দূরে থাকলাম, বেঁচে থাকলাম। এমনকি এই মাহফিলের মধ্যে কেউ আছেন যারা এগুলোতে আসক্ত, এই আয়াতে কারিমা শোনার পর বলবেন যে হ্যাঁ আমরাও আজকে থেকে দূরে থাকলাম, সরে থাকলাম। হাত তুলেন জোরে জোরে, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন হে আল্লাহ, মদ এবং জুয়া থেকে দূরে থাকলাম, তওবা করলাম, আর কখনো নেশায় আসক্ত হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন হারামুন ওয়া মা আসকারা মিনহুল ফারাকা ফামিলউল কাফি মিনহু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল নিশার জিনিসই হারাম, আর যার সামান্যতম পরিমাণ পান করা হয় সেটাও হারাম। সকল নিশাকার জিনিস হারাম, যার সামান্যতম পান করা হয় সেটাও কি হারাম। তাহলে বিড়িকে হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, সকল নিশাকার বস্তুই মদ, আর সকল মদদ্রব্যই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাঈআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলা সামানিহা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ইহরামুহা ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার মদ পান করা থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মদ পান করাবেন।